খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গত বছরের মতো এবারের মরশুমও খুব একটা ভালো পারফরমেন্স থাকেনি চেন্নাই এফসির আইএসএল জয়ী স্কটিশ কোচ ওয়েন কোয়েলের উপর ভরসা রেখে এবার শক্তিশালী দল সাজিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কোনর সেলসের পাশাপাশি লুকাস বামব্রেলেদের মতো ফুটবলারদের যুক্ত করা হয়েছিল দলের সঙ্গে, কিন্তু খুব একটা ইতিবাচক ফল আসেনি আইএসএল জয়ী ফুটবল ক্লাবে। তবে শুরুটা খুব একটা খারাপ ছিল না ফারুক চৌধুরীদের। জয় দিয়ে এই দেশের প্রথম ডিভিশনের ফুটবল লিগ তথা আইএসএল শুরু করেছিল চেন্নাই এফসি। এই বছরের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। তবে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইসমাইলকে পরাজিত করে দলের জয়ের মুখ দেখলে সুপার সিক্সের লড়াই ফিরে আসার জন্য সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে 11 নম্বর থেকে অভিযান শেষ করতে হয়েছিল চেন্নাই এফসিকে। দলের এমন পারফরমেন্স নিঃসন্দেহে চিন্তায় রেখেছে সকলকে। ওয়েন কোয়েলকে আগামী মরশুমে আর হয়তো দলের দায়িত্ব রাখা হবে না। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের। এই মৌসুমে সমর্থকদের হতাশ করেছে ইস্ট বেঙ্গল। এবারেও আইএসএল প্লে অফে যেতে পারেনি লাল হলুদ। তার আগে ডুরান্ড কাপ আর সবশেষে সুপার কাপেও প্রথম ম্যাচ হেরেই বিদায় নিতে হয়েছে। এমন অবস্থায় পরের মরশুমে প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ। থাম্বুই সিংটো ও অস্কার ব্রুজের পরামর্শ মেনে তারকা ডিফেন্ডারকে সই করাতে চাইছে তারা। টিম ম্যানেজমেন্ট এমন কাউকে চাইছে যিনি দলকে ভরসা দিতে পারেন, আর এই আবহে একটি নাম সামনে চলে এসেছে। তিনি হলেন লাতিন আমেরিকা ফুটবলার 30 বছর বয়সী অস্কার জেভিয়ার মেন্ডেস। মূলত তিনি একজন উরুগুয়ের ফুটবলার। গত মরশুমে খেলেছেন উরুগুয়ে প্রিমিয়ার ডিভিশন ক্লাব অ্যাটলেটিকো পিনারেলের হয়ে। এই বিদেশি স্টপারের দিকে নজর রয়েছে ইস্ট বেঙ্গলের। সব থেকে বড় বিষয়, তিনি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন, অর্থাৎ বিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার জন্য তাকে দলের ডিফেন্সিভ স্ক্রিন হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ক্রিকেটের ডায়েরি। মাত্র 14 বছর বয়সে আইপিএল সেঞ্চুরি, তাও আবার মাত্র 35 বলে। স্বাভাবিকভাবে বৈভব সূর্যবংশীকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ধন্য ধন্য রব। প্রশংসা বন্যায় ভাসছেন রাজস্থান রয়্যালসের টিম এজার ব্যাটার। তবে শুকনো প্রশংসায় চিরে ভেজাতে রাজি নন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি প্রশংসার পাশাপাশি আর্থিক পুরস্কারও ঘোষণা করেছেন বিহার ক্রিকেটের বিস্ময় প্রতিভার জন্য। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী সূর্যবংশীকে অভিনন্দন জানানোর পাশাপাশি 10 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন। তিনি এও জানান, আইপিএল এ সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার পরেই ফোনে অভিনন্দন জানিয়েছেন বৈভবকে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল এর প্লে অফে দৌড়ে টিকে থাকলো কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারায়ণের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এর দাপটে জিতল কলকাতা। হাসি ফুটলো আজিঙ্কা রাহানের মুখে। টসের পরেই আজিঙ্কা রাহানে জানিয়ে দিয়েছিলেন বাকি 5টা ম্যাচের সবকটা জিততে হবে তাদের, তাই বেশি দূরে না তাকিয়ে একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছেন। প্রথম লড়াইয়ে সফল হলেন রাহানে। সফল হলো তার পরিকল্পনা। আগের ম্যাচগুলিতে তাকে দেখে মনে হচ্ছিল মুখস্থ করে এসেছেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এক অন্য রাহানেকে দেখা গেল, যিনি দল নির্বাচন থেকে শুরু করে বোলিং পরিবর্তন সবেতেই চমক দিলেন। দিল্লির মাঠে তাদের 14 রানে হারালো কলকাতা। এখনো প্লে অফের লড়াইয়ে রয়ে গেল গতবারে আইপিএল চ্যাম্পিয়নরা। বাজেনাবোকে যেটুকু বুদ্ধি মাথায় আছে সেটা নিজের দেশের উন্নতিতে কাজে লাগাও। শাহিদ আফ্রিদি অর্থহীন বক্তব্যের পর তাকে কড়া ভাষায় জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। পেহেলগামে মর্মান্তিক ঘটনার পর আফ্রিদি জানিয়েছিলেন, এই ঘটনা ভারত ঘটিয়ে পাকিস্তানের ওপর দোষারোপ করছে, যা ঘিরে তীব্র ট্রোলিং এর মুখে পড়তে হয়েছিল শাহিদ আফ্রিদিকে। এর 24 ঘন্টা কাটতে না কাটতেই জবাব দিলেন গব্বর। এক্স হ্যান্ডেলে আফ্রিদিকে ট্যাগ করে একটি পোস্ট করেছেন, কারগিলে হারিয়েছিলাম, তোমরা এমনই নিচের দিকে পড়ে আছো, আর কত নিচু মানের কাজ করবে কে জানে। বাজেনাবোকে নিজের এই বুদ্ধি দেশের উন্নতিতে কাজে লাগাও, কাজে দেবে। ভারত সরকারের প্রতি আমরা গর্বিত বোধ করি। ভারতীয় ক্রিকেটে একটা সময় তাকে বলা হতো নেক্সট বিগ থিং। 2018 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ পৃথ্বী শয়ের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন হয় ভারত। সেই বিশ্বকাপ জয়ী টিমে শুভমান গিল, রিয়ান পরাগের মতো অনেকেই ছিলেন। একসময় তাকে পরবর্তী সচিন টেন্ডুলকারও বলা হতো, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকেন পৃথ্বী শ। এমন একটা সময় এসছে সেই পৃথ্বী জাতীয় দলেও সুযোগ পান না, এমনকি ঘরোয়া ক্রিকেটেও সুযোগের অভাব। এবছর আইপিএলও আনসোল্ড তিনি। সেই পৃথ্বী শ এবার মুম্বাই প্রিমিয়ার লিগের আইকন। মুম্বাই স্থানীয় টি-20 লিগে মার্কি হিসেবে দেখা যাবে জাতীয় দলে খেলা 8 তারকাকে। তারা হলেন সূর্যকুমার যাদব, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আয়ার, শার্দুল ঠাকুর, সরফরাজ খান, পৃথ্বী শ, শিবম দুবে ও তুষার দেশপান্ডে। লিগে 8 ফ্র্যাঞ্চাইজি একজন করে মার্কি ক্রিকেটার বেছে নেওয়ার সুযোগ পাবে। 26 মে থেকে এই টি-20 প্রতিযোগিতা শুরু। অবসর নিলেও এখনো ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন জাহির খান। এবার তার ইচ্ছে জাতীয় দলের কোচ হওয়ার। কলকাতার বাইপাস সংলগ্ন এক হোটেলে এসে তিনি বলেন, ভারতের হেড কোচ হতে আমি আগ্রহী, তবে আবেদন করার পথে হাঁটতে নারাজ। আমাকে দরকার পড়লে হ্যাঁ বলতে দুবার ভাববো না। এবার আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করছেন তিনি। প্রাক্তন ভারতীয় পেসারের কথায়, ভারতীয় ক্রিকেটের উন্নতিতে আইপিএলের অবদান অনস্বীকার্য। সময়ের সঙ্গে দেশের ক্রিকেট আরো এগিয়ে যাবে।
পাশাপাশি 2028 অলিম্পিক্সেও ক্রিকেটের সংযুক্তি ঘটেছে। এই প্রসঙ্গে জ্যাক বলছেন, আমার মতে টেস্ট ক্রিকেট সবার সেরা। সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফি ঘিরে মানুষের উন্মাদনাই তার প্রমাণ। তাই টেস্ট ক্রিকেটের বিলুপ্তি কখনো ঘটবে না। তবে এটাও ঠিক, টি-20 ক্রিকেট বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। অলিম্পিক্সের অন্তর্ভুক্তির পর এই খেলা আরো জনপ্রিয় হয়ে উঠবে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে হারিয়েছিল আর্সেনাল। সেমিফাইনালেও সেই ছবি আশা করেছিলেন আর্সেনালের সমর্থকরা, কিন্তু তা হলো না। ঘরের মাঠে পিএসজির কাছে হারলো আর্সেনাল, 0-1 গোলে তারা হারিয়ে গেল। প্রথম পর্বে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দৌড়ে এগিয়ে গেল পিএসজি। খেলা শুরু 4 মিনিটের মাথায় এগিয়ে যায় প্যারিসের ক্লাব। আর্সেনালের রক্ষণকৃত হওয়ার আগে বক্সের মধ্যে থেকে গোল করেন উসমান দেমবেলে। তারপর বাকি ম্যাচ জুড়ে দেখা গেল দুই কোচের মগজাস্ত্রের লড়াই। একদিকে প্যারিসের কোচ লুই এনরিকে, তো অন্যদিকে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। দুজনের লড়াইয়ে শেষ হাসি হাসলেন এনরিকে। একই মরশুমে দুটি ঘরোয়া খেতাব জয় হয়ে গিয়েছে। এবার ইউরোপ সেরার লক্ষ্যে নামছে বার্সেলোনা। আজ মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলবে লামিনে ইয়ামাল। প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে জেতেনি কোনো পক্ষই। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বসেছিল বার্সা। মিলানও 2-2 গোলে ড্র করেছিল বায়ার্ন মিউনিখের সঙ্গে। কিন্তু প্রথম লেগে দুই দল জয়ী হওয়ায় এবং গোল পার্থক্যে এগিয়ে থাকায় তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে কোনো বাধা আসেনি। আজ ভারতীয় সময় রাত 12:30টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। 2009-10 মরশুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ডেনমার্কের পর এবার ইন্দোনেশিয়ার কাছেও 1-4 ফলে হেরে গেলেন পিভি সিন্ধু। ফলে সুধীরমান কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে ভারতীয় দলকে। সিন্ধু এবং এইচএস প্রণয় সিঙ্গেলস ম্যাচে হারেন, ফলে ভারতের শেষ 8-এ যাওয়ার আশাও শেষ হয়ে যায়। সিন্ধুকে হারান স্ট্রেট গেমে বিশ্ব র্যাঙ্কিং এ তার চেয়ে 7 ধাপ এগিয়ে থাকা পুত্রী কুসুমা ওয়ার্দানি। পাশাপাশি প্রণয় হারেন বিশ্বের 6 নম্বর জোনাথন ক্রিস্টির কাছে। মেসি চিৎকারের মেজাজ হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবার উল্টো ঘটনা দেখা গেল ভ্যাঙ্কুভারে। রোনাল্ডো 7 নম্বর জার্সি তার সামনে ওড়ানোয় মেজাজ হারালেন শান্ত স্বভাবের লিওনেল মেসি। ইদানিং মেসি মেজাজ হারাচ্ছেন, এই দৃশ্য আগে কখনো দেখা যায়নি। 2025 কনকাকাফ চ্যাম্পিয়ন কাপ সেমিফাইনাল প্রথম লেগে ইন্টার মায়ামি 2-0 গোলে হার মানে ভ্যাঙ্কুভার হোয়াইটস ক্যাপের কাছে। ম্যাচ হেরে গেলে কারোরই ভালো লাগে না। মেসিরও মেজাজ ঠিক ছিল না। মাঠ ছেড়ে লকার রুমের দিকে যাওয়ার সময় গ্যালারি থেকে এক ভক্ত রোনাল্ডো 7 নম্বর জার্সি মেসির সামনে তুলে ধরেন। 8 জুন থেকে শুরু হওয়া আইএসএফ বিশ্বকাপে অংশ নিতে চলা 23 সদস্যের ভারতীয় দলে আছেন মনু ভাকের, স্বপ্নিল কুসালে। প্যারিস অলিম্পিক্সের এই 2 পদকজয়ী ছাড়াও দলে আছেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন পালক। এর মধ্যে মনুই শুধু 2টি ব্যক্তিগত বিভাগে নামবেন, মহিলাদের 10 মিটার এবং 25 মিটার। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিভারপুলকে অভিনন্দন জানালেন দলের প্রাক্তন কোচ ইউগেন ক্লপ। এই নিয়ে মোট 20 বার চ্যাম্পিয়ন হল লিভারপুল। ক্লপ দায়িত্ব ছাড়ার পর আর্নে স্লটের দলে কোচের পদে আসীন হন। দলকে অভিনন্দন জানিয়ে ক্লপ বলেছেন, অতীতের জন্য অত্যন্ত কৃতজ্ঞ, বর্তমান নিয়ে দারুণ খুশি, ভবিষ্যৎ খুবই ইতিবাচক, অভিনন্দন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন কোচ কার্লো আনচেলত্তি। এখনো পর্যন্ত ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির মৌখিক চুক্তি প্রায় হয়ে গিয়েছে। সম্ভবত আগামী জুনে এই করছেন ইতালিয়ান কোচ ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। সুপার কাপে মোহামেডান যেন শুধু অংশগ্রহণ করার জন্যই খেললো। 3-3 অনুশীলন করে মাঠে নামার ফল পেয়েছে। 6 গোলের লজ্জার হার। মরশুম তো কোনো মতে শেষ করতে হলো। এবার কি হবে? ফুটবলারদের বকেয়া বেতন এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। ইনভেস্টররা সেই টাকা মেটাবেন এমন সম্ভাবনা বেশ কম। বিপুল অর্থ মিটিয়ে কিভাবে আগামী বছর আইএসএল খেলা যাবে সেটা এখন মোহামেডান কর্তাদের বড় চিন্তা। এই পরিস্থিতিতে কর্তাদের ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোহামেডান কর্তারা বলছেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তার সময় চাওয়া হয়েছে। কর্তারা আশাবাদী দ্রুত বৈঠকের সময় পাওয়া যাবে। ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ জানালেন, আমাদের এই সমস্যা এই মুহূর্তে একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী। আমরা আশাবাদী তার হস্তক্ষেপে সমস্যা মিটবে। অল ইন্ডিয়া ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর এবার কলকাতায়। 1 মে থেকে 4 মে পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অংশ নেবেন প্রায় 80 জন প্রতিযোগী। এবার ইসরায়েল এবং পোল্যান্ডের প্রতিযোগীরাও অংশ নিচ্ছেন। পুরস্কার মূল্য 8 লক্ষ টাকা।
গতকাল বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সেক্রেটারি দেবাশিস রায় বলেন, ব্রিজের মতো এমন আকর্ষক খেলাকে সবার মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। এই টুর্নামেন্টে বাংলার 4 জন প্রতিযোগী রয়েছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।